2 কোটি মানুষের কলকাতা শহরে ইনি প্রথম মহিলা রিক্সা চালক। হ্যাঁ, দক্ষিণ কলকাতার পুরানো অশোকতলার বাসিন্দা মিঠু পণ্ডিতের পরিচয় এখন এটাই। রিক্সার প্যাডেলে চাপ দিয়েই নিজের 2 ছেলে মেয়ে সহ গোটা সংসারকে টেনে চলেছেন এক লড়াকু মা। কেজিএফ সিনেমায় বলা রকি ভাইয়ের একটা ডায়লগ মনে পড়ে, দুনিয়ার সবচেয়ে বড় যোদ্ধা হলো মা। দক্ষিণ কলকাতার মিঠু পণ্ডিত যেন সেই ডায়লগটাকে সত্যি প্রমাণিত করে চলেছেন গত 9 বছর ধরে। আজ মিঠু দেবীর ছেলে বড় হয়েছে, নিজের মেয়েকেও জোকা অঞ্চলের একটা হোস্টেলে রেখে পড়াচ্ছেন তিনি। কিন্তু আজ থেকে 9 বছর আগে চিত্রটা এমন ছিল না। তাহলে কেমন ছিল শহর কলকাতার প্রথম মহিলা রিক্সা চালকের জার্নিটা? আজকের ভিডিওতে সেটাই বলবো আপনাদের। অভাবে সংসারে জন্ম হয় মিঠু পণ্ডিতের। ছোটবেলা থেকেই মাথার উপর চাপে 3 বোনের দায়িত্ব, তাই খুব কম বয়সে লোকের বাড়িতে পরিচারিকার কাজ দিয়ে উপার্জন করা শুরু হয় মিঠু দেবীর। ভেবেছিলেন বিয়ের পর স্বামীর সংসারে একটু সুখ পাবেন, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়। স্বামীর সংসারে 2 মুঠো খাবারের বিনিময়ে প্রতিদিন জুড়তে থাকে মারধর আর অত্যাচার। মিঠু দেবীর স্বামীও একজন রিক্সা চালক ছিল, কিন্তু মদের পিছনে সংসার খরচের অধিকাংশ টাকা উড়িয়ে দিত সে। সালটা 2016, ঘরে একটা টাকাও নেই। মধ্যপর স্বামী রিক্সা চালানো বন্ধ করে দিয়ে পড়ে রয়েছে মদের নেশায়। এদিকে ছোট ছোট 2 ছেলে মেয়ে খিদার জ্বালায় কাঁদছে। এমনই এক সকালে স্বামীর জন্য ভাড়া করা রিক্সাটা নিয়ে পথে নামলেন মিঠু দেবী। কিন্তু পুরানো অশোকতলা স্ট্যান্ডে রিক্সা নিয়ে ঢুকতে স্ট্যান্ডের বাদ বাকি পুরুষ রিক্সাওয়ালারা রুখে দাঁড়ালেন। বাড়িতে সুস্থ সবল বর থাকতে একজন মহিলা এই রুটে রিক্সা চালাবে কেন? এটা কেমন যেন দৃষ্টিকটু বিষয়। এই অজুহাত দেখিয়ে সেদিন মিঠু দেবীকে রিক্সার লাইনে ঢুকতে দেওয়া হলো না। কিন্তু হাল ছাড়লেন না তিনি। লাইনে ঢুকতে না পারলেও এই গলি ওই গলির মুখে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলতে থাকলেন, কারণ খালি হাতে ফিরলে তো বাচ্চাগুলো না খেয়ে মারা পড়বে। এভাবে 1 দিন কাটলো, 2 দিন কাটলো। এরই মধ্যে এক সাংবাদিকের নজরে এলো মিঠু দেবীর এই লড়াকুর জার্নি। তিনি একটি প্রতিবেদন লিখলেন, আর তারপরেই রাতারাতি বদলে গেল মিঠু পণ্ডিতের জীবন। ওই প্রতিবেদন পড়েই 124 নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর রাজীব দাস নিজে দাঁড়িয়ে থেকে রিক্সার লাইনে সুযোগ করে দিলেন মিঠু পণ্ডিতকে। একদিন যে রিক্সার লাইনে মহিলা বলে মিঠু দেবীকে ঢুকতে দেওয়া হয়নি, সেখানেই মাথা উঁচু করে রিক্সা নিয়ে দাঁড়ালেন মিঠু পণ্ডিত। ব্যাস, এভাবেই শুরু হলো শহর কলকাতার প্রথম মহিলা রিক্সা চালকের যাত্রা। মিঠু দেবীর কথায় প্রথম অনেকেই আমাকে দেখে অস্বস্তিতে পড়তো। পুরুষেরা তো আমার রিক্সাতে উঠতেই চাইতো না। সত্যি বলতে শুরুর দিকে আমারও অসম্ভব গা হাত পা যন্ত্রণা করতো রিক্সা চালিয়ে, কিন্তু সেই ব্যথা উপেক্ষা করেই পরের দিন বেরিয়ে যেতাম। আসলে তখন একটা জেদ চেপে গেছিল, নিজের সন্তানদের বাঁচানোর জেদ। আর যতটুকু হয়েছে ওই জেদের জোরেই হয়েছে। হ্যাঁ, মিঠু দেবীর অবস্থা আজ খানিকটা হলেও বদলেছে। ছেলে বড় হয়েছে, পড়ালেখা করছে, মেয়েও জোকার কাছে একটা হোস্টেলে থেকে পড়াশোনা করছে। ভাড়া রিক্সা বদলে গিয়ে আজ নিজের একটা রিক্সা কিনেছেন মিঠু পণ্ডিত। ওদিকে স্ত্রীকে আচমকা এতটা কঠোর হয়ে লড়াতে দেখে মিঠু দেবীর স্বামীও অনেকটাই বদলে গেছেন। তবে মিঠু দেবীর কথায় যতদিন শরীর দেবে ততদিন এই রিক্সার প্যাডেলে আমার পা চলবে, আমি থামবো না। আর আমার তো মনে হয় রাতের কলকাতার নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য আরও অনেক মহিলা রিক্সা চালক দরকার, যাতে অফিস কাছারি কিংবা স্কুল কলেজ থেকে মেয়েরা নিশ্চিন্তে রাত করে বাড়ি ফিরতে পারে। মিঠু দেবীর এত সুন্দর এবং স্পষ্ট কথা শুনলে মনেই হয় না যে তিনি পড়াশোনা জানেন না। আসলে একটা কথা প্রচলিত আছে, মানুষের শিক্ষা প্রকাশ পায় তার পরিচয়ে। মিঠু দেবীর কথায় সেটাই যেন বারবার প্রকাশ পায়। তাহলে কে বলে মহিলারা দুর্বল? পুরুষেরা যেটা পারে মহিলারাও সেটা পারে। নারী শক্তির আস্ফালন বলে যদি কিছু হয়, তাহলে সেটার প্রকৃত উদাহরণ শহর কলকাতার মিঠু পণ্ডিত। ফ্যামিনিজম কাকে বলে তা হয়তো উনি বোঝেন না, কিন্তু নিজের কাজের মধ্য দিয়ে বড় বড় ফ্যামিনিস্টদেরও টেক্কা দিচ্ছেন মিঠু দেবী। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আলটিমেট মোটিভেশন নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।